আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। যে কারণে ঐকমত্য কমিশনের বৈঠকে অংশ নেয়নি জামায়াত। এদিকে ক্ষমতার লোভে নির্বাচন পেছালে জনগণের আস্থা ভেঙে যাবে বলছেন জিল্লুর রহমান। জানাবো রূপগঞ্জের যুবদল ছাত্রদল সংঘর্ষণে গুলিবিদ্ধ সহ আহত 10। অন্তর্বর্তী সরকার একটি নির্দিষ্ট দলের প্রতি অনুগত বলছেন মাসুদ। এবং সর্বশেষ জানাবো ইরান ইসরায়েল সংঘাতের আগুনে ঘি ঢেলেছে ট্রাম্প বলছে চীন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যে কারণে ঐকমত্য কমিশনের বৈঠকে অংশ নেয়নি জামায়াত। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ে অসমাপ্ত আলোচনায় অংশ নেয়নি বাংলাদেশের জামায়াত ইসলামী। তবে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো আলোচনায় অংশ নিয়েছে। আজকের আলোচনায় জামায়াতের অংশ না নেওয়ার তথ্য নিশ্চিত করেছেন দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। জাতীয় ঐকমত্য কমিশনের একটি সূত্র বলেছে, আজকের বৈঠকে জামায়াত থাকবে না। এই বিষয়ে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে। কারণ হিসাবে দলটি বলেছে, প্রধান উপদেষ্টা লন্ডন সফরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর যৌথ ঘোষণার মাধ্যমে জামায়াতকে ইগনোর করা হয়েছে বলে মনে করে দলটি। এর প্রতিবাদ হিসেবে তারা আজকের বৈঠকে যোগ দেবে না। অবশ্যই কমিশনের পক্ষ থেকে 2 ঘন্টা পর হলেও জামায়াতের বৈঠকে যোগ দিতে অনুরোধ করা হয়েছে বলেও জানা গেছে। 17, 18 ও 19 জুন এই 3 দিন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করার কথা বলেছে কমিশন। ক্ষমতার লোভে নির্বাচন পেছালে জনগণের আস্থা ভেঙে যাবে বলছেন জিল্লুর রহমান। সাংবাদিক ও টিভি উপস্থাপক জিল্লুর রহমান বলেছেন, ক্ষমতায় থাকার লোভে কিংবা বিশেষ কাউকে প্রতিষ্ঠিত করতে সরকার যদি সময় বাড়াতে থাকে তাহলে জনগণের আস্থাটা ভেঙে যাবে। তিনি আরো বলেন, শেখ হাসিনার পতনের 1 বছর পরেও নির্বাচন নিয়ে ক্যালেন্ডারের হিসাব যেন দেশের সবচেয়ে জটিল গণিত হয়ে দাঁড়িয়েছে। কেউ বলছে ডিসেম্বরে ভোট দেওয়া হোক, কেউ বলছে সময় দ্বারা সংস্কার করে ভোট দেওয়া হোক, আর কেউ চুপচাপ বসে দেখছে কে আগে হার মানে। এর মধ্যেই ফেব্রুয়ারির কথা সামনে চলে এসেছে। এই বিতর্কতার সবচেয়ে বেশি আলোচিত নাম ডক্টর মোহাম্মদ ইউনূস। নোবেলজয়ী এই অর্থবিদ এখন দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়েছেন। ঠিক সেই সময় যখন সরকার ছিল স্তব্ধ, প্রশাসন ভেঙে পড়েছিল আর জনগণ ছিল বিস্মিত ও বিক্ষুব্ধ, তিনি এখন ভোটের জন্য ময়দান গুছিয়ে নিচ্ছেন। কেউ কেউ বলছেন গুছিয়ে নিচ্ছেন। জিল্লুর রহমান বলেন, সংস্কার করেছেন, কিচ্ছুই হচ্ছে না, সমঝোতার চেষ্টা করছেন, কোনো লক্ষণ নেই। কিন্তু তার সাম্প্রতিক কিছু বক্তব্যে রাজনৈতিক দলগুলো রীতিমতো বিভ্রান্ত। বিশেষ করে জাপানের টোকিওতে দাঁড়িয়ে যখন তিনি বলেছিলেন ডিসেম্বরেই নয়, ভোট হবে জুনে, তখন যেন ঘরে বাইরে শুরু হয় জল্পনা কল্পনা। আর ঈদের আগে তিনি জাতির উদ্দেশ্যে বলেছেন এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন হতে পারে। লন্ডনে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে আলোচনার পর এটা এসে দাঁড়ায় দুই পক্ষের সম্মিলিত ফেব্রুয়ারির মাঝামাঝি সময় ও রমজানের 1 সপ্তাহ আগে, যেটা নিয়ে আবারও অন্যান্য রাজনৈতিক দলগুলো যারা দেশের ভেতরে ছিল তারা সন্তুষ্ট নন। 2024 সালে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ হাসিনা সরকারের পতন ঘটে, এটা আমরা সবাই জানি। এরপর অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা গ্রহণ করে এবং জানুয়ারি নাগাদ একটি সংস্কার কমিশন গঠন করা হয়। একটি না, 11টি সংস্কার কমিশন গঠন করা হয়। কমিশনের প্রস্তাবগুলোর মধ্যে ছিল রাজনৈতিক কাঠামোগত পরিবর্তন, নির্বাচন কমিশনের শক্তি বৃদ্ধি, সংবিধান সংশোধনের পথ তৈরি এবং নারী আসনে সরাসরি নির্বাচন, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনকারী সরকারের দায়িত্ব নির্ধারণ। তিনি আরো বলেন, বিএনপি এবং তাদের মিত্ররা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চেয়েছিল। সেনাবাহিনীর পক্ষ থেকেও সেনাপ্রধানও বলেছিল ডিসেম্বরের মধ্যে নির্বাচন, এবং তারা মনে করেন যে সংস্কারের জন্য এত সময় নিলে ভোট আর ভোটের মতো হবে না। উল্টে ক্ষমতায় থাকার লোভে কিংবা বিশেষ কাউকে প্রতিষ্ঠিত করতে সরকার যদি সময় বাড়াতে থাকে তাহলে জনগণের আস্থাটাই ভেঙে যাবে। রূপগঞ্জের যুবদল ছাত্রদল সংঘর্ষণে গুলিবিদ্ধ সহ আহত 10। নারায়ণগঞ্জের রূপগঞ্জের এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষ, গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ সহ উভয় পক্ষের অন্তত 10 জন আহত হয়েছে।
আহতদের মধ্যে গুলিবিদ্ধ সুমন মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, গোলাকান্দাইন ইউনিয়নের যুবদল নেতা আরিফ মিয়া ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল নেতা রফি মিয়ার মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সোমবার রাত 11টার দিকে গোলাকান্দাইল নতুন বাজার এলাকায় দক্ষিণপাড়া ঈদগাহ মাঠের সামনে আরিফ ও রকির মধ্যে বাকবিতর্কতা হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষণে জড়িয়ে পড়েন। সংঘর্ষণ চলাকালে বেশ কয়েকজন রাউন্ড গুলি ও বর্ষণের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের গুলিবিদ্ধ সহ অন্তত 10 জন আহত হয়েছে বলেও জানা যায়। আহতদের মধ্যে সাইফুল ইসলাম, সুমন মিয়া, আরিফ মিয়া, পিয়াস মিয়া, ইমন মিয়া ও সিফাত মিয়াকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এই বিষয়ে নারায়ণগঞ্জ জেলার সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠিয়ে পরিস্থিতি শান্ত করা হয়। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তিনি আরো জানান, এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় অভিযোগ দেয়নি। পুলিশ ঘটনা তদন্ত করেছে এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অন্তর্বর্তী সরকার একটি নির্দিষ্ট দলের প্রতি অনুগত, বলছেন মাসুদ। অন্তর্বর্তীকালীন সরকার জনগণের আকাঙ্ক্ষা বুঝতে ব্যর্থ হয়ে একটি নির্দিষ্ট দলের প্রতি অনুগত হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। মাসুদ বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে জাতির প্রধান প্রত্যাশা ছিল সংস্কার, গণহত্যার বিচার এবং একটি বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দেওয়া। অথচ তারা জনগণের আকাঙ্ক্ষা বুঝতে ব্যর্থ হয়েছে, একটি নির্দিষ্ট দলের প্রতি অনুগত হয়ে পড়েছে, যা ছাত্র জনতার জুলাই বিপ্লবের চেতনার সঙ্গে সাংঘর্ষিত। তিনি জাতীয় ঐক্য বিনির্মাণের অন্তর্বর্তী সরকারের কাছ থেকে আরও দায়িত্বশীলতার ভূমিকা আশা করেছিল। এই জামায়াত নেতা আরো বলেন, বাংলাদেশ জামায়াত ইসলামী শুধু ভোটের রাজনীতি করে না, আমরা রাজনীতি করি আল্লাহর সন্তুষ্টি ও জনগণের কল্যাণের জন্য। জামায়াতের রাজনীতি হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের সংগ্রাম। আমাদের লক্ষ্য ক্ষমতা নয়। তিনি আরো জোর দিয়ে বলেন, জামায়াত কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ বা অনিয়মকারীদের আশ্রয় দেয় না, বরং মসজিদের ইমাম থেকে রাষ্ট্র পরিচালনার জন্য আদর্শ ও যোগ্য নেতৃত্ব গড়ে তুলেছে। নির্বাচন প্রসঙ্গে শফিকুল ইসলাম মাসুদ বলেন, আমাদের বন্ধু সংগঠনের কেউ কেউ নির্বাচনের আগে নিজেদের জন্য 280টি আসন নিশ্চিত বলে দাবি করেছে। এই ধরনের বক্তব্য সুষ্ঠু নির্বাচনের পথ রুদ্ধ করছে। জাতিসংঘিত ভোটের আগে তারা নিজেদের বিজয়ী ঘোষণা করে বসতে পারে। তিনি সব রাজনৈতিক দলের ক্ষমতার মোহ পরিহার করে দেশ গঠনের কাজে মনোনিবেশ করার আহ্বান জানান। প্রধান আলোচকের বক্তব্যে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, ভোটের রাজনীতির কারণে দেশের শ্রমিকরা বারবার প্রতারিত হয়েছে। রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে তাদেরকে শোষণ করা হয়েছে। তাই শোষণমূলক সমাজ গঠনে ইসলামের আদর্শে সমাজ গড়ার লক্ষ্যে শ্রমিকদের এগিয়ে আসতে হবে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।